তো পুরী সেকেন্ড ডে সন্ধেবেলা নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি এখন একটা অন্য বিচে, মানে পুরীতেই, কিন্তু একটা অন্য জায়গা। দারুণ জায়গাটা ছিল, ঠিক আছে। তো ওটার সন্ধান দিদি দিয়েছে। তো ভীষণ সুন্দর। আমরা সব একদম সবাই মিলে 6 জন মিলে আমরা বেরিয়ে পড়েছি। এখানে আর অন্য কেউ আসেনি। জাস্ট গোয়া ফিলিং দিচ্ছিলো, বিশ্বাস করো। মানে এক ফোঁটাও মিথ্যে কথা বলবো না। গোয়া এখনও যেতে পারি তো কী হয়েছে, মানে গোয়া মিনি গোয়া বলতে পারো। মিনি গোয়া কিন্তু আমরা ঘুরে চলে এসেছি, ঠিক আছে। আমার ভীষণ ভালো লাগছিলো, মানে অসাধারণ লাগছে সত্যি কথা। কোথা থেকে যে 3-4 ঘন্টা কেটে গেছে ওখানে বুঝতেও পারিনি। আমরা সবাই খুব এনজয় করেছি, এখানে প্রচুর ফটো তুলেছি। আর বালি না পুরো নিখুঁত পরিষ্কার, জানো তো। নিচেতে আমরা পুরো গড়াগড়ি খেয়েছি, সোজা কথা। তো তারপর প্রচুর ফটো রিলস করে আমরা বেরিয়ে পড়েছি বাইরের দিকটায়। এবারে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো বললাম কিছু একটা খাওয়া, তো থামস আপ এখান থেকে না, বলে চো ক্যাফেতে কিছু একটা খেয়ে নিই। তো খেয়ে দেওয়ার ভিতরে ব্লগ করা হয়নি, এতটাই খিদে পেয়েছিল। তো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি, মানে বাড়ির হোটেলের উদ্দেশ্যে। তারপর এখানে এসে আমার একটা কুরকুরে মোমো খুব খেতে ইচ্ছে করছে, তো সবাই মিলে একটু কুরকুরে মোমো খেয়ে নিয়েছিলাম। মারাত্মক খেতে ছিল, জানো তো। তারপর মা একটু শাখা দেখছিলো, আমার মোটা শাখা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার সাইজে পেলাম না। তারপর সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। রাতের ডিনার ছিল ডিম ভুজিয়া আর রুটি। আমার বাপির হাতে ডিম ভুজিয়া কিন্তু জাস্ট অসাধারণ হয়, জানো তো। তারপর পরের সাথে বায়না করলাম, চলো রাত্রেবেলা দুজনে একটা একা হেঁটে আসি। তো হেঁটে আসার মধ্যে মিষ্টি কিনে নিয়ে চলে যেতাম। ব্লগটা ভালো লাগে, শেয়ার করতে কিন্তু একদম বলো না। টাটা।